মুসলমান কে এবং কে সেই অধিকার বা ক্ষমতা রাখে যে এটিকে নির্ধারণ করবে, যাতে বিষয়টি কোনো খেলা, দমন, আধিপত্য বা ফিতনার হাতিয়ার না হয়ে যায়। তাই মুসলমানের সংজ্ঞা অবশ্যই কোরআনুল কারীম থেকে স্পষ্ট ও স্থায়ী হতে হবে, অথবা সেই সব নিশ্চিত হাদিস থেকে যেগুলো কোরআন রদ করে না এবং যার সাথে কোরআনের কোনো বিরোধ নেই। সহিহ বুখারীর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে প্রমাণ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলার দিকে মুখ করে এবং আমাদের জবাই থেকে মোদের জবাই করা খাবার খায়, সেই মুসলমান, এবং তার উপর আল্লাহ ও তার রাসূলের জিম্মা রয়েছে। সুতরাং আল্লাহর জিম্মার বিরুদ্ধে যাবে না। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের তাত্ত্বিক সংজ্ঞার ভিত্তি স্থাপন করেছেন। এরপর তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে তা আরও স্পষ্ট করেছেন তার সিরাতের একটি প্রসিদ্ধ ঘটনার মাধ্যমে। সহিহ মুসলিমে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোয়েন্দা বাহিনীতে পাঠালেন। আমি একজন ব্যক্তিকে ধরলাম, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তাকে হত্যা করলাম। এরপর বিষয়টি আমার মনে ভারী হয়ে গেল এবং আমি তা নবীকে বললাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল আর তুমি তাকে হত্যা করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে ভয়ে বলেছিল। তিনি বললেন, তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে সে সত্যিই বলেছে কিনা? তিনি একথা বারবার বলতে থাকলেন যতক্ষণ না আমি আশা করলাম সেদিন যদি আমি নতুন মুসলমান হতাম। সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামের ঘোষণাকে মুখে উচ্চারণ করাকেই একজনকে মুসলমান গণ্য করার জন্য যথেষ্ট বলে ঘোষণা করেছেন। এমনকি তিনি বলেছেন, যে ব্যক্তি ইসলাম উচ্চারণ করে তাদের নাম আমাকে লিখে দাও। এটা আশ্চর্যের নয়, কারণ কোরআন নিজেই এই নীতি প্রতিষ্ঠা করেছে, আর নবীর হাদিস কোরআনের নীতির উপর নিশ্চয়তা। আর তোমরা তাকে মুমিন নও বলো না যে তোমাদের দিকে সালাম নিক্ষেপ করেছে। তাহলে কি দুঃসাহস! কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কেউ এসে অতিরিক্ত শর্ত আরোপ করবে মানুষের ইসলামের প্রমাণ বা অস্বীকার করার জন্য, রাষ্ট্র, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো আলেম, কেউই মানুষের অন্তরের বিচার করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানুষের হৃদয় অনুসন্ধান করতে বা তাদের অন্তর চিরে দেখতে আদেশপ্রাপ্ত হইনি। সুতরাং একজন মুসলিম তার অবস্থান বা মর্যাদা যাই হোক না কেন, মানুষের অন্তরের উদ্দেশ্য খতিয়ে দেখার দায়িত্বপ্রাপ্ত নয়। আপনাদের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।